যারা ইসলাম গ্রহণ করে নাই, যারা এই কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য আদা জলকে মাঠে নেমেছিল, যারা এই কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, যারা ইসলামকে মাইনাস করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে, ইতিহাস আমাদের সামনে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেল। আবু জেহেল কোরআনকে মাইনাস করতে পারে নাই, উতবা ইসলামের আলো নিভাইতে পারে নাই, সাইবা এই ইসলামকে ঠেকায় দিতে পারে নাই, ওয়ালিদ ইবনে মুগীরা কোরআনের আলো নিভায়া দিতে পারে নাই। যে আলো জ্বালাইছে আল্লাহ, এই আলো জ্বলছে কিয়ামত পর্যন্ত জ্বলবে। যারা এই আলো নিভায়া দিতে চাইব, যারা এই কোরআনকে মাইনাস করতে চাইব, ওই আবু জেহেলের উত্তরসূরি খালতু ভাই, মামতু ভাই, তালতু ভাই আবু জেহেল নাই, উতবা নাই, সাইবা নাই, তাদের উত্তরসূরি যদি কেউ কোরআনের আলো নিভায়া দিতে চায়, ওদের পরিণতিও আবু জেহেলের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। আমাদের নবী, নবী হিসেবে তিনি গর্বিত। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000, মতান্তরে 2,24,000 এই পৃথিবীতে পয়গাম্বার আল্লাহ পাঠিয়েছেন, অথবা অগণিত অসংখ্য। তিনটা বর্ণনা আপনাদেরকে শোনাইলাম, 1,24,000, 2,24,000 অথবা অগণিত অসংখ্য। যত নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে তিনি গর্বিত। এই পৃথিবীতে যত পয়গাম্বার আল্লাহ পাঠিয়েছে, পয়গাম্বারেরা জমিনে থেকে আল্লাহর সাথে কথা বলতো জিবরাইল আমিনের মাধ্যমে। আর আমাদের নবী তো এমন এক নবী, আমাদের নবীকে আল্লাহ প্রথম আসমানে নিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে, স্বাগত জানিয়েছে। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে, স্বাগত জানিয়েছে। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিয়েছে, স্বাগত জানিয়েছে। আবার তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিয়েছে, স্বাগত জানিয়েছে। আবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে নিয়ে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিয়েছে, স্বাগত জানিয়েছে। আবার পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে নিয়ে মুসা কালিমুল্লাহ, মুসা নবীর মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিয়েছে, স্বাগত জানিয়েছে। আবার ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে নিয়ে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, মুসলমানের পিতা, বছর বছরে পরিবর্তন হবে না, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সপ্তম আসমানে নিয়ে আমাদের নবীকে সংবর্ধনা দিয়েছে, স্বাগত জানাইছে। আল্লাহু আকবার। সপ্তম আসমান থেকে আবার নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকায়। বর্ডারে যাওয়ার পরে জিবরাইল আমিন বললেন, নবীজি এই বর্ডার ক্রস করার ক্ষমতা আমার নাই, আমার সেই পারমিশন নাই, এই বর্ডার এলাকা আমি ক্রস করতে পারবো না। আরে আমাদের নবী নবী হিসেবে গর্বিত, আমাদের নবীকে আল্লাহ শুধু সিদরাতুল মুনতাহায় রাখে নাই, ওই সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা ক্রস করা আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আরশে আজিমে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী হিসেবে তিনি গর্বিত, আর আমরা উম্মত হিসেবে গর্বিত। সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যতগুলো কিতাব নাজিল করেছেন, 104খানা আসমানি কিতাবের ভিতরে 100খানা যেগুলাকে সহিফা বলা হয়, বাকি 4খানা আসমানি বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। সমস্ত নবীদেরকে আল্লাহ কিছু মুজিজা দিয়েছেন, মুজিজা। আমাদের নবীকে আল্লাহ কিছু মুজিজা দিয়েছিলেন। কয়টা? একটা দুইটা না না না, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখযোগ্য রিওয়ায়াত হলো 3000 মুজিজা দিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্বাস করেন বাবা, একটা বার যত সমালোচনা করব, দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম আপনাকে আমি নিতে বলবো না। যতবার টাইম আসবে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই ধ্বনিটা আপনার জবান দিয়ে উচ্চারণ করবেন। এই ধ্বনি জমিনে বসে উচ্চারণ করবেন। জমিন থেকে সুবাড্ডা পূর্বপাড়া এই কেন্দ্রীয় জামে মসজিদ, দোতলা মাদ্রাসা, এই ক্লাব মাঠ থেকে আপনি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আরশের মালিক আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা নেক দ্বারা ভরপুর করে দিবে। আরো আসতে বলেন।
একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবে। কারণ আপনারা ঢাকার শহরের মানুষ, বেশিরভাগই ব্যবসায়ী মানুষ, আপনারা তো অনেক বুদ্ধিজীবী, বলার সাথে সাথে জান্নাতে তো গাছ আরেকটা লাগায় দিচ্ছেন, আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে, আরেকটা লাগায় দেন না। মায়ের জন্য একটা লাগায় দেন, বাবার জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। আওয়াজটা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহর নাম যত জোরে বলবেন হার্টের রোগ হবে না ইনশাআল্লাহ, হার্ট আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার ধ্বনি শুনলে যদি কারো খারাপ লাগে, অন্তরের ভিতরে ব্যথা সৃষ্টি হয় যে হুজুর আবার কি শুরু করছে, পাকিস্তানের আওয়াজ, জিএনবিদের আওয়াজ, না না না, আল্লাহু আকবার পাকিস্তানের আওয়াজ না, আল্লাহু আকবার জিএনবিদের আওয়াজ না, আল্লাহু আকবার এটা আল্লাহ প্রদত্ত মুসলমানের জন্য স্পেশাল একটা পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি অন্য ধর্মের লোকেরা জয় শ্রীরাম স্লোগান দিতে পারে, তোমরা কি তাকায় দেখো নাই? আমরা তো হিন্দুদের বিরুদ্ধে বলি না, বৌদ্ধের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না। 95% মুসলমানের দেশে যদি কোট চত্বরে দ্বারা জয় শ্রীরামের স্লোগান উঠাইতে পারে, আরে তুমি তো মুসলমানের সন্তান, তুমি আল্লাহু আকবার বলতে ভয় পাও, তোমার তো মইরা যাওয়া দরকার, মইরা যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি আল্লাহু আকবারের তাকবীর দিতে ভয় পাও? আল্লাহু আকবার তাকবীর দিলে যদি কারো খারাপ লাগে, বুঝতে হবে বাবা আপনার ইমানের ভিতরে ভেজাল আছে, এখনো সময় আছে, রুহের ডাক্তার দেখান। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, এখানে কে কোন দল করেন, দল আমার বড় ফ্যাক্টর না। আমি দুনিয়ার কোনো বর্তমান চলমান কোনো রাজনৈতিক দলের নেতাও না, কর্মীও না। আল্লাহ সাক্ষী, কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। এখানে যারা এসেছেন, আমার আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, আমার বিএনপির ভাইয়েরা আছেন, আমার জাতীয় পার্টির ভাইয়েরা আছেন, অন্য কোনো রাজনৈতিক দলের ভাইয়েরা থাকতে পারেন। এখানে যারা এসেছেন, তাবলীগের ভাইয়েরা আছেন, চরমনারি পীরের মুরিদের আছেন, উজানির পীরের মুরিদের আছেন, সারসিনার পীরের মুরিদের আছেন, জনপুরীর পীরের মুরিদের আছেন, মুকামিয়া দরবারের লোক থাকতে পারেন। আপনি যে ধর্মের হন, আপনি যেই দল করেন না কেন, যে পীরের কাছে যান না কেন, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী শুধু এই সুবাড্ডা পূর্ব পাড়াতে না, টেকনাফ থেকে তেতুলিয়ায় প্রতিদিন হাজার হাজার লক্ষ মানুষের সামনে ময়দানে একটা মেসেজ দেই, যুবক তুমি কোন দলের নেতা, কোন দলের কর্মী, এটা তোমার পরিচয় না। তুমি কোন পীরের মুরিদ, এটা তোমার পরিচয় না। আরে পরিচয় তো আমাদের একটাই, এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? 2-4 মিনিট চলবে? চলবে কতক্ষণ? সারা রাত? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখেন তো কে কে ভাগবেন। এটাই সারা রাত আপনারাও থাকবেন না, আমিও করবো না ইনশাল্লাহ। আজকেও জুমার পরে খেপ একটা মাইরা আসছে ওই কালীগঞ্জ বাজারে মুজিবুর হাজির বিল্ডিং এর নিচে। বিকাল 3টা থেকে আলোচনা করছি, আলহামদুলিল্লাহ বিকাল 3টার সময় খালি ময়দানে বয়ান শুরু করছি। মাইক যখন নিছি আমার সামনে মাত্র 3-4 জন বসা, সর্বোচ্চ 5 থেকে 7 জন হবে। আলহামদুলিল্লাহ মাত্র আধা ঘন্টার ব্যবধানে পুরা ময়দান পরিপূর্ণ হয়ে দুই পাশে লোক দাঁড়ায় ছিল। কালীগঞ্জ থেকে অনেক আল্লাহর পাগল ছুটে আসছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি সারা রাত চালাবো না, আমার পরে বক্তা আছে এবং প্রধান অতিথি আসতেছে। আগামীকালকে আবার পিরোজপুর যাইতে হবে ইনশাল্লাহ। তবে আপনার আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। নবী হিসেবে আমাদের নবী গর্বিত, উম্মত হিসেবে আমরা গর্বিত। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা?
সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। আল্লাহ আমাদের নবীকে যতগুলো মুজিজা দিয়েছে, 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আল্লাহ কখন নাজিল করেছে? আমি যদি এই সুবাদটা পূর্ব পাড়ার আমার কমিটির ভাইদেরকে, আমার মুরব্বী বাপদেরকে প্রশ্ন করি, বাবারা আপনারা একটু বলেন না কোরআন কোন সিচুয়েশনে, কোন প্রেক্ষাপটে আল্লাহ জমিনে নাজিল করছে? এক বাক্যে আমার বাবারা বলবে, বাবা তুমি কি জানো না? আরে আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অসভ্যতার যুগে আল্লাহ কোরআনে জমিনে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধকার মানুষগুলাকে আলোকিত করার জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। যেই যুগে কোরআন পাঠাইছে ওই যুগের মানুষগুলা সভ্যতা কি এই জিনিসটা বুঝতো না, আদর্শ কি এই জিনিসটা জানতো না। ওই সমাজের মানুষগুলা নিজের বাবা কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে ফেলতো। কেন কেন জানেন? যে আমার মেয়ে হয়েছে, এই মেয়েটা বড় হবে, আমি ওকে বিবাহ দিব, আর একজনের ঘরে যাবে, আমারে শ্বশুর বলবে না না না, এই লজ্জা রাখি কোথায়? আমার মেয়ে আর একজন বিবাহ করবে, এই মেয়েকেই বাঁচানো যাবে না। নিজে বাবা কন্যা সন্তানকে পাড়ায় পাড়ায় জ্যান্ত পুঁতে ফেলতো। ওই জাহিলি যুগে কোরআন আইসা, ইসলাম আইসা নারীদের অধিকার প্রতিষ্ঠা করছে। নারীদের মর্যাদা সমাজে ছিল না, নারীদের মর্যাদা জাহিলি যুগে ছিল না। কোরআন আইসা, ইসলাম আইসা নারীদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক নারীবাদীরা স্লোগান দেয়, অনেক নারীবাদীরা আমার আগের হজরত আপনাদেরকে শোনা গেছে তসলিমা নাসরিনের কথা, আমার শরীর আমি দেব, যাকে খুশি তাকে দিব। এজন্যই তো দেখেন না পরিস্থিতিটা কেমন হয়ে যায়। বলে ইউরোপ কান্ট্রির ভিতরে বিভিন্ন জায়গায় যারা এই স্লোগান দেয়, আমার শরীর আমি দেব, যাকে খুশি তাকে দিব, ওই সমস্ত বাচ্চাদের জন্যই, তাদের জন্যই ভালোবাসা দিবসের দরকার হয়। এই যে কয়েকদিন আগে 14ই ফেব্রুয়ারি গেল, ওই ভালোবাসা দিবসটা ওই বিধর্মীদের জন্য, যাদের বাবার কোনো পরিচয় নাই। কারণ বাবার পরিচয় পাবে কোথায়? যদি মাকে প্রশ্ন করে, আম্মা জান আমার বাবাকে, বলে কত ঘাটেই তো গোসল করছি, কোন গোসলের পানিতে যে আমার সর্দি লেগে গেছে আমি নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? তাদের ভালোবাসার দরকার হয়, ভালোবাসা দিবস লাগে বছরে একদিন, খুঁজা বাপকে এরপরে ভালোবাসা দেখাইতে হয়। আর আমরা মুসলমান, জন্মের পর থেকে আমাদের বাবার ভালোবাসা আছে, মায়ের ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, জাহিলি যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল হইল আজ থেকে 1500 বছর আগে। যেই যুগে কোরআন নাজিল করলেন, জাহিলি যুগের মানুষের দ্বারে দ্বারে যায়, বারে বারে যায় আমার নবী কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। আমার নবী দাওয়াত দিতে যায় মার খাইছে, রক্ত জড়াইছে। আবু জেহেল আমার নবীকে থাপ্পড় মেরে হাতের 5টা আঙ্গুল আমার নবীর গালের ভিতরে বসায় দিছে। এরপরও আমার নবী ফিরে নাই। এরপরও আমার নবী বারবার তাদের ধারে ধারে যায়, বারে বারে যায়, কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আমার নবীর দাওয়াত পাওয়ার পরে সেই মানুষগুলো আমার নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, ঈমান আনলো, ইসলাম গ্রহণ করলো, কোরআন গ্রহণ করলো, কোরআনকে মোহাব্বত করলো, কোরআনকে ভালোবাসলো, কোরআন অনুযায়ী নিজের ঘর সাজাইলো, এই কোরআনের জন্য রক্ত ঝরাইলো, এই কোরআনের জন্য বাড়িঘর সারা হইল, এই কোরআনের জন্য অনেক সাহাবীরা মায়ের কোল খালি করে দিল, এই কোরআনের জন্য অনেক সাহাবীরা সন্তানদেরকে এতিম করে দিল। যারা কোরআন গ্রহণ করে নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে, ওই সাহাবীদের মর্যাদা কত কত, তাদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ কি বলে আপনাদেরকে শোনা যায়। পেপার পত্রিকার নিউজ আপনাদেরকে আমি বলবো না, ভোরের আলো, দৈনিক যুগান্তর, আমার দেশ পত্রিকার নিউজ আপনারা আমি শোনাবো না, ডিবিসি টেলিভিশন আর 71 টেলিভিশনের সংবাদ আপনাকে আমি বলবো না। আমার আল্লাহ আমার নবীকে 3000 মুজিজা দিয়েছেন। 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন থেকে আপনাদেরকে শোনা যায়, এই কোরআনের ভিতরে আল্লাহ 30টা পারা দিয়েছে। এই কোরআনের ভিতরে 114টা সূরা আল্লাহ দিয়েছে। এই কোরআনের 28 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুজাদালাতের 22 নম্বর আয়াতের অংশ আপনাদেরকে শোনা যায়। ওই সাহাবীদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ কি বলে? আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আল্লাহু আকবার। আল্লাহ বলে এদের উপরে আমি খুশি, এরাও আমি আল্লাহর উপরে খুশি। আমার নবী তার সাহাবীদের সম্পর্কে কি বলে শোনার দরকার আছে না নাই? শুনতে মন চায়? আল্লাহু আকবার বলেন তো।
আমার নবী তার সাহাবীদের সম্পর্কে বলে, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়া দিবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের সামনে ১৫০০ বছরের ইতিহাস দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেল। যারা জাহিলি যুগে কোরআন গ্রহণ করলো, যারা জাহিলি যুগে ইসলাম গ্রহণ করলো, যারা জাহিলি যুগে ঈমান গ্রহণ করলো, যারা কোরআনের জন্য হামলা মামলা জেল জরিমানার শিকার হলো, বাড়িঘরটা ছেড়ে দিল, যারা কোরআনের জন্য ইসলামের জন্য রক্ত জড়াইলো, ওই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলে আমি এদের উপরে খুশি, এরা আমি আল্লাহর উপরে খুশি। পক্ষান্তরে মক্কার আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফেরের নেতারা যারা কোরআনটা গ্রহণ করে নাই, যারা ইসলাম গ্রহণ করে নাই, যারা এই কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য আদা জলকে মাঠে নেমেছিল, যারা এই কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, যারা ইসলামকে মাইনাস করে দেওয়ার জন্য বহুত ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে, ইতিহাস আমাদের সামনে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেল। আবু জেহেল কোরআনকে মাইনাস করতে পারে নাই, উতবা ইসলামের আলো নিভাইতে পারে নাই, শায়বা এই ইসলামকে ঠেকায় দিতে পারে নাই, ওয়ালিদ ইবনে মুগীরা কোরআনের আলো নিভায়া দিতে পারে নাই। যে আলো জ্বালাইছে আল্লাহ, এই আলো জ্বলছে কিয়ামত পর্যন্ত জ্বলবে। যারা এই আলো নিভায়া দিতে চাইব, যারা এই কোরআনকে মাইনাস করতে চাইব, ওই আবু জেহেলের উত্তরসূরি খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই আবু জেহেল নাই, উতবা নাই, শায়বা নাই, তাদের উত্তরসূরি যদি কেউ কোরআনের আলো নিভায়া দিতে চায় ওদের পরিণতিও আবু জেহেলের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তফা তোমার নেতা আমার নেতা। আমি আমার নবীকে নেতা হিসেবে পেয়ে খুবই খুশি। আপনারা খুশি না বেজার? কম না বেশি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যদি বিশ্বনবী মুস্তফাকে নেতা হিসেবে পেয়ে খুশি হয়ে থাকেন, খুশির আওয়াজ আর একটা স্লোগান উঠান, আমার নেতা তোমার নেতা। যে যত বেশি খুশি তার আওয়াজটা তত বেশি হবে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই কোরআন আর ইসলাম যত সহজে আপনি আর আমি পাইছি, এত সহজে কোরআন আর ইসলাম এ পর্যন্ত আসে নাই বাবা। এই কোরআনের জন্য আমার নবীকে তিনটা বছর অবরুদ্ধ করে রেখেছিল। শিয়াবে আবি তলেবের ভিতরে খাবারটা পৌঁছাইতে দেয় নাই, পানিটা পৌঁছাইতে দেয় নাই মক্কার কাফেরেরা। যুবক ভাইরা রে, এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য নবী আমার না খেয়েও কাটাইছেন গো বাবা। আপনার আমার নেতা, আপনার আমার নবী এই কোরআনের জন্য বহুত রক্ত ঝরাইছেন, নবীর সাহাবীরাও রক্ত ঝরাইছেন। ও আমার যুবক ভাইরা, সেই কোরআনে তো রক্তের বিনিময় আসছে, কষ্টের বিনিময় আসছে, এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আপনাদের এই দোতলা মাদ্রাসার 5 জন হাফেজ যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ ঢুকাইছে, আল্লাহ কোরআন কিভাবে সংরক্ষণ করবে দুনিয়ার কোন নেতা নেত্রীর হাতে, এমপি মন্ত্রীর হাতে এই কোরআন হিফাজতের জিম্মাদারি আল্লাহ দেয় নাই। এই কোরআন নাজিল করছেন আল্লাহ, হিফাজত করবেন সেই আল্লাহ। আল্লাহু আকবার। যদি আপনি কোরআন রে প্রশ্ন করেন গো বাবা, কোরআন রে তোমার বাড়ি কোথায় রে কোরআন, এই প্রশ্ন যদি কোরআন রে আপনি করেন গো বাবা, কোরআন আপনার সাথে সাথে জানায় দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি
বাড়ি লাউহে মাহফুজে, আমি লাউহে মাহফুজ থেকে আসছি। ও আমার সুবাড্ডা পূর্ব পাড়ার বাইরা, যদি আবার আপনি কোরআন রে পাল্টা প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি লাউহে মাহফুজ থেকে আসছো, কোরআন রে কোন মাসে তুমি দুনিয়ায় আসলা? এই প্রশ্নটা করার সাথে সাথে আবার কোরআন আপনার সাথে সাথে জানা দিবে গো বাবা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি রমজান মাসে আসছি। যদি আবার পাল্টা প্রশ্ন করেন, কোরআন রে বুঝলাম বাড়ি লাউহে মাহফুজে, আসলা তুমি রমজানে, ও কোরআন তুমি দিনে আসছো না রাতে আসছো, আমাদেরকে একটু জানা দাও। এই প্রশ্নটা করার সাথে সাথে জবাব আমার দেওয়া লাগবে না, উলামায়ে কেরামের দেওয়া লাগবে না, এই কোরআনে আপনারে জবাবটা দিয়া দিবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি কদরের রাতে আসছি। যদি আবার পাল্টা প্রশ্ন করেন গো বাবা, ও কোরআন বুঝলাম লাইলাতুল কদরে আসছো, ওই রাতটা কেমন আমাদেরকে একটু শোনাও। কোরআন সাথে সাথে আপনারে জানা দিবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। যে রাতে আল্লাহ কোরআন পাঠাইছে ওই রাতটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। লাইলাতুল কদর আমাদের সামনে আসতেছে, আমাদের সামনে দুইটা বরকতের রজনী, একটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আর একটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের কত দাম, কত দাম, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। এক নজরে আমার দিকে তাকায় থাকেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমাদের নবীর আগে আরেকজন নবীরে আল্লাহ জমিনে পাঠাইছে, যার নাম হযরত ঈসা। আল্লাহু আকবার। যার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ঈসা নবীকে বাবা ছাড়া দুনিয়ায় পাঠাইছে। আমার আল্লাহ মাঝে মধ্যে দেখায়, আমার আল্লাহ বাপ ছাড়াও সন্তান পাঠাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কোন পুরুষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়ামকে দুনিয়ার কোনো পুরুষ স্পর্শ করে নাই। পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ যে দুনিয়ার সন্তান পাঠাইতে পারে, দেখতে চাও তো হযরত ঈসাকে দেখো। আল্লাহ যে মা ছাড়াও সন্তান পাঠাইতে পারে, দেখতে চাও তো হযরত আদমকে দেখো। আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বিশ্বাস হয় কি হয় না? কম না বেশি? আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগে এসেছিলেন। ঈসা নবী রাস্তা দিয়ে একদিন হাঁটতেছে, সফর করতেছে, চলতেছে চলতেছে, হঠাৎ করে ঈসা নবী দেখে বিশাল বড় এক পাহাড়। ঈসা নবীর মনের ভিতরে জাগ্রত হইল, আমি যদি একটু পাহাড়ের উপরে উঠতে পারতাম। ঈসা নবী একটা লাঠির ভিতরে বর কইরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছে। পাহাড়ের উপরে উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় যখন চইলা গেছে, পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে দেখে সাদা দবদবে সাদা বিশাল আকৃতির একটা পাথর দেখা যায়। আল্লাহু আকবার। ঈসা নবী পাথরটা দেখে হাত দুইটা উপরের দিকে উঠা দিছে। মালিক রে, তুমি কত বড় কুদরতওয়ালা, ও দয়ার আল্লাহ, এই পাহাড়ের চূড়ার উপরে এত সুন্দর ধবধবে সাদা একটা পাথর তুমি বানায় রাখছো। তুমি কত সুন্দর কারিগর, তুমি কত সুন্দর খালেক গো আল্লাহ, তোমার সৃষ্টি কত সুন্দর। ঈসা নবী হাত উঠাইয়া আমার মাওলারে ডাক দিছে গো বাবা। আমরাও সবাই হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া এই শাবানের দ্বিতীয় জুমার রাত্রিবেলা গলা ফাটা একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো মুহাব্বতে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 23শে ফেব্রুয়ারি এই কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সুবাড্ডা পূর্বপাড়া দোতলা মাদ্রাসার 41তম মাহফিলে বৈশা তোমার পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে, ও দয়ার আল্লাহ, তোমার কি মা লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? যদি বান্দাদের ডাকটা তোমার পছন্দ হয়, এদের সবাইরে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
লাগতেছে? শেষ করে দে, শেষ করে দিব, কিছু সময় চলবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে আমি তো প্রতি জুমায় ওয়াজ করি, আমি না করে আজকে আরেক বাইরে জায়গা করে দেখি, বলেন করবো? করবো? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ঈসা হাত দুইটা উঠা বলে, মালিক রে তুমি কত বড় কুদরতওয়ালা রে আল্লাহ, এত সুন্দর পাহাড় বানাইলা, এই পাহাড়ের চূড়ার ভিতরে এত সুন্দর দবদবে সাদা একটা পাথর তুমি বানাইলা, ও দয়ার আল্লাহ। যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ বলি, ঈসা রে পাথর দেখা খুশি হইছো? ও ঈসা, তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়া পাথরের ভিতরে একটা আঘাত করো। আল্লাহু আকবার। ঈসা নবী লাঠি দিয়া পাথরের ভিতরে যখন আঘাত করছে বাবা, সাথে সাথে ওই ধবধবে সাদা পাথরটা দুই টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার। ঈসা নবী নজর করে দেখো, ওই পাথরের ভিতরে একজন আবেদ, দবদবে সাদা পোশাক পরিহিত একজন আবেদ সিজদায় পড়ে পড়ে কান্না করতেছে, মালিকের